আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো এতদিনে। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আবুল কাশেম, সহকারী শিক্ষক, শহীদ মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। আমি তোমাদের গত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3 নম্বর পার্টের নুন সাকিন তানবিনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। নুন সাকিন তানবিনের পরিচয় উপস্থাপন করেছি। নুন সাকিন তানবিনের হুকুমগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নুন সাকিন তানবিনের হুকুমসমূহের মধ্য থেকে ইদগাম এবং ইকফা নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব নুন সাকিন তানবিনের হুকুমের ইদগাম এবং ইকফা। তো সর্বপ্রথমে আমি তোমাদেরকে ইদগাম সম্পর্কে ধারণা দেব। গত ক্লাসে ইদগাম সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে ইদগাম শব্দের অর্থ তো তোমরা জানো, তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। তোমাদেরকে পরীক্ষায় যখন প্রশ্ন করা হবে যে ইদগাম শব্দের অর্থ কী, তখন নিশ্চয়ই তোমরা বলবে যে ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। তোমাদেরকে আরেকটি প্রশ্ন করতে পারে, ইদগামের কয়টি হরফ আছে? তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম ইদগামে 6টি হরফ আছে। তাহলে ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ 6টি। ইদগামের 6টি হরফ। অনেক সময় স্যাররা প্রশ্ন করে যে ইদগামের হরফগুলো বলো দেখি। তোমরা নিশ্চয়ই বলবে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামকে তাজবিদ বিশারদগণ 2 ভাগে বিভক্ত করেছে। একটা ভাগের নাম হচ্ছে ইদগামে বাগুন্না, আর একটি ভাগের নাম হচ্ছে ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না অর্থাৎ ইদগাম সহকারী গুন্না, আর একটি হচ্ছে ইদগাম ব্যতীত গুন্না বা ইদগাম ছাড়া গুন্না। তো আমরা প্রথমে ইদগাম সহকারী গুন্না সেই বিষয়টি একটু দেখব। আমি তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। তোমরা হয়তোবা বলে যেতে পারো, এই জন্য তোমাদেরকে আগেও বলেছি ক্লাসে যখন অনলাইন ক্লাসে যখন তোমরা উপস্থিত থাকবে নিশ্চয়ই কাগজ কলম নিয়ে উপস্থিত হবে। তো তোমাদের সামনে আশা করি কাগজ এবং কলম আছে, আর আমিও তোমাদের সামনে এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আবার পুনরায় তোমাদের প্রয়োজন হলে তোমরা যাতে করে বুঝে নিতে পারো এই জন্য নোট করে নিতে পারো। আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি। ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া, এক হরফকে অন্য হরফের সাথে সন্ধি করে পড়া। ইদগামের আরেক শব্দ বা আরেকটি অর্থ হচ্ছে সন্ধি করা। তো ইদগাম নুনে সাকিন এবং তানবিনের পরে যদি ইদগামের এই 6টি হরফে যে কোনো একটি হরফ আসে, তাহলে নুনে সাকিন এবং তানবিনকে ইদগাম করিয়া পড়িতে হয়। আমি তোমাদের সামনে উদাহরণ পেশ করেছি। ইদগামের ফলে নুনে সাকিন বা তানবিন এর পরবর্তী হরফটির মধ্যে তাসদীদ যুক্ত হবে। আমি লিখে দিয়েছি, দেখো ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে আমি লিখে দিয়েছি মার রব্বুকা, নুনে সাকিন, মার মিমে যাওয়ার নুনের উপর যে সাকিন, তোমাদেরকে আগে বলেছি নুনের উপর যদি সাকিন হয় তাহলে সেটা হবে নুন সাকিন, নুনের উপর যজম হলে সেটা নুন সাকিন। এই নুনে সাকিনের পরে একটা বর্ণ এসেছে র, এই বর্ণটি ইদগামের বর্ণ। ইদগামের 6টি বর্ণের মধ্যে একটা বর্ণ, আর এই নুনে সাকিনের পরে যে বর্ণটা আসছে
ওই বর্ণের উপর কি এসে তাসদিদ এসেছে, তারজিদ যুক্ত হবে। যেমন মার রব্বুক। ঈদগামের হরফ মোট আমি বলেছিলাম কয়টি, নিশ্চয়ই তোমরা বলবে 6টি। তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ওই 6টি হচ্ছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আর এই ঈদগামকে তাজবিদ বিশারদগণ 2 ভাগে বিভক্ত করেছে। এক ভাগের নাম হচ্ছে গুন্না সহকারে ঈদগাম বা ঈদগামে বা গুন্না, আর 2 নম্বরটা হচ্ছে গুন্না ছাড়া বা গুন্না ব্যতীত ঈদগাম বা ঈদগামে বেলা গুন্না। তো আমরা প্রথমে ঈদগাম সহকারে গুন্না তা দেখব। ঈদগাম গুন্না সহকারে যে ঈদগাম, সেই ঈদগামের হরফ হচ্ছে 4টি। যেমন ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগাম সহকারে গুন্নার হরফ হচ্ছে ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টি হরফের যে কোনো একটি হরফ যদি নুনে সাকিন বা তানবিনের পর আসে, তাহলে ওই হরফকে একসাথে মিলিয়ে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। আমি তোমাদের সামনে উদাহরণ লিখেছি, হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম। পরবর্তীতে যে তানবিনের পরে ঈদগামের হরফ নুন এসেছে, নুনের উপর তাসদিদ, অর্থাৎ তানবিনের পর অথবা নুনে সাকিনের পর যে বর্ণ ঈদগামের আসবে সেই বর্ণ তাসদিদ যুক্ত হবে। হিত্তাতুন নাগফির লাকুম। পরবর্তী উদাহরণটা হচ্ছে মায়াকুলু, নুনে সাকিনের পরে ইয়া, ঈদগামে বা গুন্নার হরফ, আর ওই ঈদগামের হরফের উপর তাসদিদ যুক্ত হয়েছে। আমি আবার উচ্চারণ করছি মায়াকুলু। তোমরা নিশ্চয়ই যে আমি ঈদগামে বা গুন্না অর্থাৎ ঈদগাম সহকারে গুন্না কিভাবে করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই ঈদগামে বা গুন্না কোরআন তেলাওয়াতের সময় সঠিকভাবে করতে পারবে। তো আমরা দ্বিতীয় নাম্বার গুন্না ছাড়া ঈদগাম। গুন্না ছাড়া ঈদগাম নুন সাকিন বা তানবিনের পর 2টা বর্ণ, একটা লাম একটা হচ্ছে র। এই 2টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নুনে সাকিনের পর, তাই ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না না করে ওই হরফের সাথে মিলিয়ে ফুটতে হয়, একে গুন্না ছাড়া ঈদগাম বলে। আমি তোমাদের সামনে উদাহরণ পেশ করেছি, মিল্লাদুনকা গফুরুর রহিম। প্রথম উদাহরণের দিকে তোমরা তাকাও। নুনে সাকিনের পর লাম, ওই বর্ণের উপর আবার যেহেতু গুন্নার হরফের উপরে তাসদিদ যুক্ত হবেই পরবর্তী, তো এই নুনে সাকিন পরে ঈদগামে বেলা গুন্নার হরফ লাম এসেছে। লাম আসার কারণে এখানে ঈদগাম ছাড়া গুন্না ছাড়া ঈদগাম করিতে হইবে। মিল্লাদুনকা, যেমন গফুরুর রহিম। গফুরুর তানবিনের পর রর উপর তানবিনের পর আবার র আইছে, র ঈদগামে বেলা গুন্নার হরফ। এই
ইদগামে বেলা গুন্নার হরফ আসার কারণে এখানে গুন্না ছাড়া ইদগাম করিয়া পড়িতে হয়। তো আমরা আজকের এই পাঠের প্রথম অংশে যে ইদগামের প্রকারভেদ বলতে পারলাম। ইদগাম পরীক্ষা যদি আসে ইদগাম কয় প্রকার, তোমরা অবশ্যই বলতে পারবে ইদগাম 2 প্রকার। জিজ্ঞাসা করা যদি হয় কি, তাহলে তোমরা অবশ্যই বলবে ইদগামে বাগুন্না, ইদগামে বেলা গুন্না, বা যদি তোমরা একে বাংলায় বলো ইদগাম সহকারে গুন্না, ইদগাম ছাড়া গুন্না। তো আমরা ইদগাম সম্পর্কে এখানে কিছু হলো ধারণা লাভ করতে পারলাম। নুনে সাকিন তানবিনের আরেকটি হুকুম হচ্ছে ইকফা। তো আমরা ইকফায় চলে আসি। ইকফা শব্দের অর্থ গত ক্লাসে আমি বলেছিলাম, ইকফা অর্থ গোপন করিয়া পড়া। গোপন করা অর্থাৎ নাকের ভিতরে চন্দ্রবিন্দু যেভাবে উচ্চারণ করা হয়, নাকের বাঁশির ভিতরে ওই চন্দ্রবিন্দুর মতো গুন্না করে লুকিয়ে পড়াকে ইকফা বলা হয়। ইকফার হরফ তোমরা আগের ক্লাসেও জেনেছ, ইকফার হরফ 15টি। তোমরা যদি আগের পড়াটা বলে গিয়ে থাকো, তারপরে আজকে আবার ভালোভাবে স্মরণ করে নেও যে ইকফার হরফ হচ্ছে 15টি। কোরআন তেলাওয়াতের সময় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করা লাগবে যে একটা হরফের কাজ যদি জানা না থাকে, তাহলে কোরআন তেলাওয়াতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা অবশ্যই এই খুব ভালোভাবে লক্ষ্য রাখবো। তা আমি তোমাদেরকে ওই ইকফার হরফগুলো বলে দিই। তাও, সাও, জিমো, দালো, জালো, দা, সিনো, শিনো, সাদো, দাদো, তাও, জাও, ফাও, কফো, কফ। তোমাদেরকে আবার বলি, একটু ভালো করে খেয়াল রাখবা। তা, সা, জিম, দাল, রাল, রা, সিন, সিন, শিন, সাদ, দাদ, তাদ, জাদ, ফাও, কফ, কফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ, অর্থাৎ নুনে সাকিন এবং তানবিনের পর এই 15টি হরফের যেই কোনো হরফ যদি আসে, তাহলে ওই পরবর্তী হরফকে, নুনে সাকিন এবং তানবিনের পরবর্তী হরফকে নাকের ভিতরে চন্দ্রবিন্দু উচ্চারণের মতো করে নাসিকার ভিতর থেকে উচ্চারণ করাকে ইকফা বলা হয়। আমরা নুনে সাকিন এবং তানবিনের পর এই 15 হরফের যে কোনো একটি হরফ আসলে আমরা এভাবে পড়ব। তাহলে নুনে সাকিন এবং তানবিনের পর ইকফার হরফের 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে ওই নুনে সাকিন এবং তানবিনকে একালি পরিমাণ টানিয়া নাকের ভিতর গোপন করিয়া পড়াকে ইকফা বলে। নুনে সাকিনের মধ্যে যে ইকফার উদাহরণ, সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। একটা উদাহরণ হচ্ছে মিন তাহতিহা। মিন তাহ, নুনে সাকিনের পর তা আসছে, তা ইকফার হরফ। তাহলে এই নুনে সাকিনের আগে যে পরে যে তা আসছে, তা আসার কারণে ওই নুনে সাকিনকে একটু নাকের ভিতরে কি করা লাগবে, নাসিকার ভিতরে চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করা লাগবে। যেমন মিন তাহতিহা, মিন তাহতিহা। পরবর্তী উদাহরণ আমি লিখেছি মুনজিরিন। এই নুনে সাকিনের পরে যা বর্ণটি ইকফার বর্ণ। ইকফার বর্ণ নুনে সাকিনের পরে ইকফার বর্ণ যা আসার কারণে নুনে সাকিনকে নাসিকার ভিতর থেকে একটু গোপনে উচ্চারণ করতে হয়। মুনজিরিন, মুনজিরিন। আমরা আরেকটা উদাহরণ তোমাদের সামনে দিয়েছি,
মিনকুম নুনে সাকিনের পরে ইকফার হরফ আসছে কাফ, কাফের উচ্চারণ সঠিকভাবে হবে, ওই নুনে সাকিনটা একটু নাসিকা থেকে উচ্চারণ হবে, যেমন মিনকুম, মিন সিজিলিন, মিন সিজিলিন, ওই নুনটা একটু নাসিকার ভিতরে গোপন হয়ে আছে। যেমন মান ফাআলা, মান ফাআলা ইনদি, ইনদি। তো এই উদাহরণগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফের মধ্যে এমন হাজারো আয়াত আছে যে সকল আয়াতের সাথে এই শব্দগুলো রয়েছে, তখন এই শব্দগুলো এই শব্দের মতো করে যে সকল শব্দ কোরআন তেলাওয়াতের সময় আমাদের সামনে পড়বে, ওই সকল শব্দগুলো এইভাবে আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আমরা এবার দেখব তানবিনের মধ্যে ইকফার যে উদাহরণগুলো, যেমন একটা উদাহরণ দিয়েছি যাররাতিন শাররাইয়ারা, যাররাতিন তার নিচে যে দুইটা জের, দুই জের হচ্ছে তানবিন, আর এই তানবিনের পরে ইকফার বর্ণ একটি বর্ণ এসেছে শিন, শিন ইকফার বর্ণ, এই শিনটা আসার কারণে তা এই তার নিচে যে তানবিন, এই তানবিনটা একটি নাসিকা থেকে উচ্চারণ হবে, যেমন যাররাতিন, যাররাতিন শাররাইয়ারা। পরবর্তী উদাহরণ লিখছি আমি নি'মাতিন তুজজা, নি'মাতিন তার নিচে দুইটা জে, এই দুই জের হওয়ার কারণে তা আগের তানবিনের বর্ণটা হচ্ছে তা, পরবর্তী তাটা হচ্ছে ইকফার তা, এই কারণে এই আগের যে তানবিন, এই তানবিনের বর্ণটি আমরা নাসিকা থেকে উচ্চারণ করব। নি'মাতিন একালি পরিমাণ টান লাগবে, নি'মাতিন তুজজা। আরেকটা উদাহরণ লিখেছে যিল্লান যালিলা। তোমাদেরকে ইকফার বর্ণ বলার সময় বর্ণগুলো আমি বলেছি, তোমরা খেয়াল করেছো অবশ্যই। এই লামের উপর দুইটা জবর হওয়ার কারণে একে তানবিন বলি আমরা। এই তানবিনের পর একটা বর্ণ আসছে জোয়ার, এই জোয়ার বর্ণটি হচ্ছে ইকফার বর্ণ, আর ইকফার বর্ণ হওয়ার কারণে এই লামকে আমরা নাসিকার ভিতর থেকে উচ্চারণ করছি, যেমন যিল্লান যালিলা। তো আজকে আমি তোমাদের সামনে আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3 নম্বর পার্টের মাঝখানের অংশ অর্থাৎ ইদগাম আর ইকফা তোমাদের সামনে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা পরীক্ষায় আসলে থেকে ইদগামের হরফগুলো বলতে পারবে, ইকফার হরফগুলো বলতে পারবে, ইদগামের অর্থ বলতে পারবে, ইকফার অর্থ বলতে পারবে, কিভাবে ইদগাম করা লাগে, কিভাবে ইকফা উচ্চারণ করা লাগে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই বলতে পারবে। তো তোমরা বাকি ক্লাসে আমি আর ইজহার এবং ইকলাব বা কলব ওই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।